আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বছরের শুরুতেই আসছে নতুন পে স্কেল, বেতন হতে পারে দ্বিগুণ। প্রায় এক দশক পর অর্থাৎ দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে আসছে নবম পে স্কেল। সরকার নতুন করে পে কমিশন গঠন করেছে, যার সুপারিশের ভিত্তিতেই এই নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে। জানানো হচ্ছে, বহু প্রতীক্ষিত এই নবম পে স্কেলটি 2026 সালের মার্চের আগেই ঘোষণা হতে পারে, আর এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দ্বিগুণ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন পে স্কেলটি 2026 সালে শুরু অর্থাৎ জানুয়ারি, মার্চ বা এপ্রিল মাস থেকে কার্যকর হতে পারে। পে কমিশন ইতিমধ্যেই এ বিষয়ে জোর কদমে কাজ করছে। বেতন কাঠামোতে কী পরিবর্তন আসছে? কমিশন সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন দাঁড়াবে 1,56,000 টাকা এবং সর্বনিম্ন 20তম গ্রেডে বেতন হবে 16,500 টাকা। কমিশন আরও ভাবছে যে বিদ্যমান 20টি গ্রেড কমিয়ে আনা যায় কিনা। সেক্ষেত্রে নিম্নতম বেতন আরও কিছুটা বাড়তে পারে। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত প্রায় 10:1, যা নতুন কাঠামোতেও 8:1 থেকে 10:1 মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে। সরকারি ও বেসরকারি খাতে প্রতিক্রিয়া। দেশের ইতিহাসে এখন পর্যন্ত 8টি পে স্কেল বাস্তবায়িত হয়েছে। সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেলে সর্বোচ্চ বেতন ছিল 78,000 এবং সর্বনিম্ন ছিল 8,250 টাকা। নতুন বেতন স্কেলের খবরে নিঃসন্দেহে দেশের 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী খুবই খুশি। তবে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে বেসরকারি খাতে কাজ করা কয়েক কোটি মানুষের মধ্যে। কারণ বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজধানীতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার একটি আতঙ্ক তৈরি হয়েছে, কিন্তু বেসরকারি খাতে বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা না থাকায় তাদের উদ্বেগ বাড়ছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। নবম পে স্কেল নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার মিস না হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।